আসসালামু আলাইকুম। ফারুল ইসলাম ভাই, আপনার ফেসবুক পেজ থেকে আমরা আজকে আপনার সাক্ষাৎকারে আসছি। এই যে আমরা আওয়ামী লীগের অনলাইন যোদ্ধা হিসেবে আমাদের অপূর্ব ভাই উপস্থিত আছে, আজাদ ভাই। তো আসলে আপনি 5ই আগস্টে তো আপনাকে আমরা অনলাইনে আওয়ামী লীগের পক্ষে ভিডিও বানানো কথা বলানো দেখিনি। হঠাৎ করে কেন আপনি এই 5ই আগস্ট পর আওয়ামী লীগের জন্য এইভাবে অনলাইনে জীবন বাজি রাখলেন? ধন্যবাদ ইদ্রিস আলী ভাইকে। আজ আমাকে যে প্রশ্নটা আপনি করলেন, দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনার নেতা, আমার নেতা, বাংলার জনগণের নেতা, আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে, একটা স্বাধীন সার্বভৌমত্ব দিয়ে গেছেন। ওনার যোগ্য কন্যা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটা উন্নয়ন দেশ দিয়ে গেছেন। ওনার স্বপ্ন ছিল বাংলাদেশকে স্মার্ট করার জন্য। আসলে সেই মেটিকুলাস ডিজাইন ওনার স্বপ্নটা হয়তো পূরণ হতে দেয়নি। তো আসলে 5ই আগস্টের আগে আমি ফারুক ইসলাম সাধারণ জীবনযাপন করতাম, যেটা আমাদের বাংলাদেশ এত সুন্দর ছিল। বাংলাদেশটা ছিল একটা সাজানো ফ্যামিলির মতন, একই সংসারের মতন, যে দেশে কোনো বড় বড় ক্রাইম তো দূরের কথা, যে দেশে কোনো সাদাবাজি চিন্তাই পর্যন্ত ছিল না। এত সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করছিল আমাদের নেত্রী। তার মাধ্যমে যে রাজাকারদের মেটিকুলাস ডিজাইনের কার্যক্রম তারা চালিয়ে গেছে, তার মাধ্যমে এক কালো রাত 5ই আগস্ট আমাদের বাংলাদেশে যে ঝড়টা বয়ে গেল, আমাদের প্রাণের নেত্রী প্রাণ ছিল, ওনাকে মারার যে মেটিকুলাস ডিজাইন করেছে, ওই দিনের পর থেকে আমরা যারা সাধারণ জীবনযাপন করতাম, আমরা যারা বঙ্গবন্ধু নৌকাতে ভোট দিতাম, আমাদের উপরে সেই 5ই আগস্টের পর থেকে শুধু মহান আল্লাহ তাআলা হয়তো নেত্রীকে বাঁচিয়ে রেখেছেন, উনি ওনার মতন আছেন, কিন্তু আমরা যারা দেশের সাধারণ জনগণ আছি, সাধারণ ভোটার আছি, আমাদের উপরে আসে নির্মম সেই নির্যাতনের এক কালো রাত। ওই 5ই আগস্টের থেকে শুরু করে এখনো পর্যন্ত সেটা চলমান আছে। তো আমি আমার কথা বলতেছি, আমি সাধারণ লোক ছিলাম, কোনো পদপদবীর লোক না, কোনো নেতাও ছিলাম না, কোথাও যে মিছিলে দাঁড়িয়ে বক্তব্য দিই নেই, কখনো যে আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী বা সমর্থক হয়তো ভোটার ছিলাম, কিন্তু কখনো দল থেকে কোনো সুবিধাভোগী ছিলাম না যে এই সুবাদে এই জন্য হয়তো দলের পক্ষে ভিডিও বানায় বা কথা বলি, এরকম কিছু না। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে হাত পা দিয়েছে, কর্ম করে খাওয়ার সেরকম যোগ্যতা দিয়েছে, ব্যবসা করে খাওয়ার যোগ্যতা দিয়েছে, ন্যূনতম অল্প কিছু শিক্ষা আছে, ওগুলো নিয়ে নিজের ফ্যামিলি সংসার বা নিজের কর্মস্থানে ব্যস্ত ছিলাম। যাই হোক, যখন 5ই আগস্ট ঘটে গেল, তারপরে যেমন এলাকাতে আমিও ভাবছি যে আমি তো কারোর সাথে অন্যায় অপরাধে যুক্ত ছিলাম না, হয়তো আওয়ামী লীগের ভোটার ছিলাম, এখন হয়তো আমার নেত্রী নেই, আমি সাধারণভাবে চলি। কিন্তু এই হাইনার দল আমাকে তারা গ্রাস করে, আমার উপরে কুনজর দিয়ে তারা আমার ব্যবসাকে তারা ধ্বংস করে দেয়। তা করে তারা ক্ষান্ত হয়নি, আমার কাছে তারা সাদা দাবি করে। সাদা দিতে আমি যখন অপারক, আমার কাছে তো টাকা নেই, আমার কাছে অবৈধ টাকা